কাজে এসেছে, মানে মানুষের উপকার পেয়েছে এই প্রজেক্ট থেকে। এই প্রজেক্টের হয়তো সেকেন্ড ফেজ আবার প্ল্যানিং কমিশনে সরকারি বিবেচনাধীন আছে। আশা করি সরকার এই বিগত প্রজেক্টের সুফলভোগী মানুষের কথা চিন্তা করে সেই প্রকল্পটি বাস্তবায়ন করবে। মানুষের চাহিদা তো অনেক। যখনই মানুষ সিটি কর্পোরেশন বা পৌরসভাকে ট্যাক্স দিবে, মনে করবে যে সব দায় দায়িত্ব হয়তো স্থানীয় সরকার প্রতিষ্ঠান তাকেই নিতে হবে। কিন্তু আমরা স্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকে যে আয়টা দিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করব, এই ক্ষেত্রে নাগরিকদের খুব উৎসাহজনক আমরা খুব একটা দেখি না। যেমন সিলেট মহানগরে আমরা 15টি ওয়ার্ডে এখনও হোল্ডিং ট্যাক্সের আওতায় আনতে পারিনি, এবং যেগুলো আছে সেইগুলো মানে পরিশোধের হার 30%, এবং যে 30% ওই ট্যাক্সটা দেন হোল্ডিং ট্যাক্স, তার মধ্যে বিভিন্নভাবে এই ট্যাক্স যাতে কম দেয়া যায় সেইটার যত ধরনের উজর আপত্তি তাদের মধ্যে থাকে, এবং আলটিমেটলি দেখা যায় যে এই সমস্ত প্রতিষ্ঠান আমরা পরিচালনা করতে হিমশিম খাই। সরকারের সাপোর্টে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলছে, বা এই ধরনের যে প্রকল্পগুলো আমরা পাই সেই প্রকল্পের আওতায় হয়তোবা আমরা এই শহরকে উন্নয়ন করার জন্য কাজ করি। তো আশা রাখি এগুলার একটি পরিবর্তন আসবে, আর এই প্রজেক্টের সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ, ফোর্থ ফেজ যেগুলো আসবে সেগুলোতে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশ যে রাজনৈতিক দলকে মানুষ ম্যান্ডেট দিয়ে সরকার পরিচালনা করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, এই সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান যে দেশের সুষম উন্নয়ন করে মানুষকে যাতে তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। সিলেটে উনি 2 তারিখ আসছেন, অনেকগুলো উন্নয়ন প্রকল্প তিনি ভিত্তিপ্রস্তর দিবেন, এবং সিলেটকে বা সিলেট সিটি কর্পোরেশন বা সিলেট বিভাগকে যে আমরা পিছিয়ে পড়া যে অবস্থানে আছি সেইগুলোকে অন্তত আমাদের দাবি, যেই যোগাযোগ ব্যবস্থা, রেলওয়ে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবে তিনি কাজ করবেন। আজকের এই সেমিনারে, ওয়ার্কশপে আমাকে আয়োজকরা ডেকেছেন, আমি অত্যন্ত খুশি। আমি আজকের এই ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।